বলছি যে এখান থেকে প্রথমে এএসকে জেনারেশনের জন্য প্রথমে পিসিএম জেনারেট করতে হবে, ঠিক আছে? তো প্রথমে একটা সাইন ওয়েভ নেবো। সাইন ওয়েভটা এই অ্যাম্পলিফায়ারের ইনপুটে যাবে, আর এই দুটো অ্যাম্পলিফায়ারের ইনপুট শর্ট হবে, আর এখান থেকে এই পিসিএম আউটপুটটা পাচ্ছি। এই পিসিএম আউটপুটটা অ্যাকচুয়ালি আমার ডিজিটাল ইনপুট সিগন্যাল। এই ডিজিটাল ইনপুট সিগন্যালটাকে আমাকে মডুলেট করতে হবে। তো এই প্রথমে এইটাকে এই ডাটা ইনপুটে দিচ্ছি, টিএক্স ডাটা ইনপুটে। তারপরে এখান থেকে কেরিয়ারটাকে টিএক্স ক্লক ইনপুটে দিচ্ছি, আর এই 0 ভোল্টটার থেকে 0 ভোল্টটা কানেক্ট করছি। তো এটা টিএক্স, তো লালটা টিএক্স। এখানে গেছিলিস? হ্যাঁ, শোট করেছিস তো এগুলো? এবার এই এনার্জি এখান থেকে যে আমি ক্লকটা পাচ্ছি, এই ক্লকটাকে আমার এই মডুলেশন অফসেটের কেরিয়ার মডুলেশন সার্কিটের ক্লকের মধ্যে মডুলেশন ইনপুটে দিতে হবে। আর এখান থেকে এই কেরিয়ার একটা সিগন্যাল দিতে হবে, সেটা 144 মানে 1.44 মেগাহার্টজ দিয়েছি। এই যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে কি আমার এএসকে আউটপুট। মানে এখানে যদি এই পয়েন্টটায় যদি আমি সিআরও কানেক্ট করি তাহলে এএসকে আউটপুট পাবো। এবার এই এএসকেটা কানেক্টেড থাকবে, এবার আরেকটা কেরিয়ার ইনপুট আর নিচের কেরিয়ার ইনপুটের দিতে হবে। আর এখান থেকে এই মডুলেটিং সিগন্যালটা যেটা দিয়েছি এই এনআরসি ডেল থেকে, সেই মডুলেটিং সিগন্যালটাকে ইনভার্ট করব। এই ইনভার্টের যে আউটপুটটা সেইটা আর মানে আর কেরিয়ার আরেকটা মডুলেশন সার্কিটের ইনপুটে যাবে। এই দুটোর এই এএসকে আউটপুট আর এই ইনভার্টেড মডুলেটেড যে আউটপুটটা পেলাম, এই দুটোকে একটা সামিং অ্যাম্পলিফায়ারে দেবো, তাহলে এফএসকে সিগন্যাল পাবে। তার মানে এখানে যদি কানেক্ট করি তাহলে এটা এফএসকে সিগন্যাল হবে। এফএসকে সিগন্যাল, হ্যাঁ। আর এই এফএসকেটাকে আমি এফএসকে ডিমডুলেটরের এখানে দিচ্ছি। এই টিএলএল ডিটেক্টরটাকে লো পাস ফিল্টারের ইনপুট দিচ্ছি, লো পাস ফিল্টারের আউটপুট থেকে এই ডাটা স্কোয়ারিং সার্কিট দিচ্ছি। এই আউটপুট থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি আমার ডিমডুলেটর। ফোনটা এসে এগুলো ভাই কিন্তু আমাদের গ্রুপে পেস্ট করেছিল।